শ্রীভূমি জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্ণা জেলা বিজেপির অনুসূচিত জনজাতি মোর্চার। বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মোমিনকে আক্রমণের প্রতিবাদে শ্রীভূমিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের। কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে অফিস পাড়া উত্তাল করে তুললেন বিজেপির প্রতিবাদকারীরা। বিধানসভায় গুন্ডাগিরি চলবে না, চলবে না, চলবে না। বিধানসভায় গুন্ডাগিরি চলবে না, চলবে না, চলবে না। বিধানসভায় গুন্ডাগিরি চলবে না, চলবে না, চলবে না। বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মোমিনের উপর আক্রমণের প্রতিবাদে শ্রীভূমি জেলাতে বিক্ষোভ প্রতিবাদী বিজেপি অনুসূচিত জনজাতি মোর্চার। কংগ্রেস দলের বিধায়কদের দ্বারা আক্রমণের প্রতিবাদে শ্রীভূমি জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্ণা শেডে তীব্র আন্দোলনে বসলেন বিজেপি কর্মকর্তারা। বিধানসভায় গুন্ডাগিরি চলবে না, নুরুল হুদা হুঁশিয়ার, কংগ্রেস মুর্দাবাদ ইত্যাদি বিভিন্ন স্লোগানে অফিস পাড়া উত্তাল করে তুললেন বিজেপি কর্মকর্তারা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার নির্দেশানুসারে আজ ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জনজাতি মোর্চার কর্মকর্তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ প্রতিবাদী কার্যসূচি পালন করেছেন রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। উক্ত প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলা বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। এই বিক্ষোভ প্রতিবাদ শেষে বিজেপি দলের কর্মকর্তারা শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মাধ্যমে আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন। আজ শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগত আর বিজেপি এসটি মোর্চা শ্রীভূমি জেলার সহযোগত আমি ইয়াত একটা ধর্ণ কার্যসূচীত আমি উপস্থিত হয়েছো। যোৱাকালি আসাম বিধানসভার পবিত্র সদনত কংগ্রেসের বিধায়ক নুরুল হুদা আর কেইজনমান বিধায়কে মিলে আমার বিধানসভার সম্মানীয় উপাধ্যক্ষ ডক্টর নোমাল মোমিন মহোদয়ক যি স্তৰত শাৰীৰিক লাঞ্ছনা কৰে আজিৰ দিনত ডক্টর নোমাল মোমিন মহোদয় চিকিৎসালয়ত আছে আৰু এই অবাঞ্ছিত ঘটনা, এই দুঃখজনক ঘটনার আমি শ্রীভূমি জেলা বিজেপির সকল স্তরের কার্যকর্তা মিলে ইয়াত আজি প্রতিবাদ কার্যসূচী পালন কৰিছোঁ। আমার মাননীয় প্রদেশ সভাপতি শ্রীযুত দিলীপ শইকীয়া মহোদয়ের নির্দেশক্রমে গোটে রাজ্যত জিলা সদরত এই কার্যসূচী আজি অনুষ্ঠিত হয়েছে। আর আমি শ্রীভূমি জেলা সদরত আজি ইয়াত গোট খাই যোৱাকালির এই ঘটনার আমি দীক্ষার পাল দি আছো, আমি তার প্রতিবাদ সাব্যস্ত করে আছো। ইয়াত যোৱাকালি যে ঘটনা আসাম বিধানসভার পবিত্র সদনত হয়েছে, এটু আসাম বিধানসভার কারণে এটা কালো দিন আছিল। যিজন উপাধ্যক্ষ মহোদয় কংগ্রেসের গুন্ডা বাহিনীর হাতত সুরক্ষিত নহয়, এই কংগ্রেসের হাতত অহা দিন আসামৰ সাধারণ রাইজ কেনেকে সুরক্ষিত থাকিব, আজি এই ধর্ণা কার্যসূচীর পৰা আমার এইটো প্রশ্ন থাকিলে সাধারণ রাইজর প্রতি। আমি আজির এই ধর্ণা কার্যসূচীর পৰা আমার আসাম বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রীযুত বিশ্বজিৎ দৈমারি মহোদয়ক আমি অনুরোধ জ্ঞাপন কৰিছোঁ যে অনতি বিলম্বে যোৱাকালি যি ঘটনা হয়েছে আসাম বিধানসভার উপাধ্যক্ষ মহোদয়ক যেনেকে শারীরিক লাঞ্ছনা করা হয়েছে, তার উপরত আসাম বিধানসভার মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা FIR করে এই MLA বিলাকক সোনকালে এরেস্ট কৰিব লাগে। আৰু গোটেই ৰাইজক এইটো মেছেজ দিব লাগে যে আমার অনুসূচিত জনজাতি সম্প্রদায়ভুক্ত এজন উপাধ্যক্ষ মহোদয়ের উপর শারীরিক লাঞ্ছনা করা বিধায়ক কংগ্রেস দলের গুন্ডা বাহিনীর হাতত আসাম বিধানসভায় এৰি দিয়া নাই। আৰু আসামৰ রাইজক আজিৰ দিনত এই বিজেপি সরকারের নেতৃত্বত রাইজ সুরক্ষিত আছে, এই মেছেজটো আসাম বিধানসভার অধ্যক্ষ মহোদয় দিব লাগে, তেওঁলোকক সোনকালে এরেস্ট কৰিব লাগে। আজিৰ এই ধর্ণা কার্যসূচীর পৰা আমার এইটো অনুরোধ থাকিলে বিধানসভার মাননীয় অধ্যক্ষ মহোদয়। আর আজিও এই ধর্ণা কার্যসূচীত বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক মহোদয়ের লগত সিহঁতৰ নেতৃত্বত দলৰ সর্বস্তরের কার্যকর্তা আজি ইয়াত উপস্থিত হয়েছে, সাংবাদিক বন্ধুবিলাকে ইয়াত উপস্থিত আছে। আমি তেওঁলোকক আজি এই ধর্ণা কার্যসূচীর পৰা আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। উপর কংগ্রেসী বিধায়করা আক্রমণ করেন। ওনারা প্রথমে কালো কাপড় পরে ওনারা প্রোটেস্ট জানাতে এসেছিলেন অন্য একটা ঘটনার বিষয়ে, সেটা ওনারা করতেই পারেন, কিন্তু বিধানসভা উপাধ্যক্ষ অধ্যক্ষ ওনার উপর হাত তোলা, ওনাকে গায়ে ধাক্কা দেওয়া, এটা কোনো অবস্থায় সভ্য সমাজ মেনে নিতে পারে না। আজকে ভারতীয় জনতা পার্টি সহ
আমরা সমস্ত আসামবাসী এটা মেনে নিচ্ছে না এবং আমরা দাবি করছি যে এই আমাদের উপাধ্যক্ষ নোমল মুমিনের উপর যারা আক্রমণ করেছিলেন মিসবাহুল ইসলাম লস্কর, নুরুল হুদা সহ অন্যান্য বিধায়করা, কংগ্রেসি বিধায়করা, তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা করা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই দাবিতেই আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে আয়োজন করেছি। সমস্ত আসামে প্রতিটি জেলায় এই অবস্থান ধর্মঘট পালন হচ্ছে, সেই অনুযায়ী আমরাও শ্রীভূমি জেলায় আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘট পালন করব এবং তারপর জেলাধিপতির কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব এবং এই যে ঘটনা হয়েছে সেটার উপযুক্ত তদন্ত হয়ে শাস্তি প্রদান করা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, এই দাবি জানিয়ে আমরা মেমোরেন্ডাম প্রদান করব।